বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির একজন সমন্বয়ক মাহফুজ আলম। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী তিনি। কোটা আন্দোলনের সম্মাননা স্বরূপ মাহফুজকে বিশ্বমঞ্চে বিপ্লবের মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে চলমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঞ্চালনায় এই অনুষ্ঠানের মঞ্চে ডেকে মাহফুজকে ডক্টর ইউনূস আখ্যা দেন বিপ্লবের পেছনের কারিগর হিসেবে। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সময় ছাত্র জনতার আন্দোলনের সামনের সারিতে দেখা না গেলেও পরিচিতি না পেলেও হঠাৎ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হয়ে যাওয়ায় তখন থেকে মাহফুজ আলমকে নিয়ে জল্পনা কল্পনা আলোচনা শুরু হয়। তখন অনেকের মনেই প্রশ্ন জাগে, কে মাহফুজ আলম? মাহফুজ আলম নিজে স্বীকার না করলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে বিশ্বমঞ্চে ঘোষিত হলো কোটা আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন তিনি। মাহফুজ আলমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সমন্বয়ক বা মাস্টারমাইন্ড তিনি। সে সময় কয়েকটি গোয়েন্দা সংস্থা আগেই সতর্ক করেছিল কোটা সংস্কার আন্দোলনের নির্দেশনা দিয়ে যাচ্ছেন সাম্প্রতিক সময়ের একজন তীক্ষ্ণ তরুণ। গোয়েন্দা সংস্থার কয়েকটি সংবাদ শিরোনামেও চলে আসেন সে সময় তিনি। মাহফুজ আলম মূলত আলোচনায় আসেন শেখ হাসিনার পতনের পরে রয়টার্সের এক সাক্ষাৎকারে ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে। সেখানে তিনি রাজনৈতিক সংগঠন খোলা সহ গণ অভ্যর্থনার চেতনা ধরে রাখা, সরকারকে সংহত করা, রাষ্ট্র ও সরকারকে সাথে নিয়ে একসাথে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান। সে সময় মাহফুজ আলম সম্পর্কে সঠিক তথ্য জানতে ব্যর্থ ছিল বিগত সরকারের ডিজিএফআই, এনএসআই সহ সব গোয়েন্দা সংস্থা। ৬ সমন্বয়ক ডিবি হেফাজতে যাওয়ার পরও একের পর এক কর্মসূচি আসে এবং তা সফল হয়। ফলে সবার মনে প্রশ্ন জাগে, সব আন্দোলন কোথা থেকে আসছে, কোথা থেকে কে কিভাবে প্ল্যান করছে, এসব নিয়ে সবার মনে জল্পনা কল্পনা ঘুরপাক খাচ্ছিল। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে সচিব মর্যাদায় নিয়োগ পাওয়ার পরে সব জল্পনা কল্পনার অবসান ঘটে। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের পেছনের মূল নায়কই আজকের মাহফুজ আলম, যাকে বাংলাদেশের সাবেক ছাত্রনেতা, রাজনীতিবিদ, রাজনৈতিক তাত্ত্বিক, রাষ্ট্রবিজ্ঞানী সিরাজুল আলম খানের সাথে তুলনা করা হয়, যিনি ৭১-এর স্বাধীনতা তার পূর্ববর্তী সময়ের বিভিন্ন আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন। সেজন্য সিরাজুল আলম খানের সাথে আজকের মাহফুজ আলমের তুলনা করা হয় এবং বাংলাদেশের রহস্যময় পুরুষ বলা হয় তাদেরকে।